আজকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির দিকে নজর ছিল গোটা দেশের এবং সেখানে একাধিক বিষয়, সেখানে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট, এরই পাশাপাশি কিন্তু কবে ফিরবেন জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করে, এই সমস্ত বিষয়গুলো সামনে আসে এবং একটা বড় অংশ জুড়ে নিরাপত্তার বিষয়। কি পদক্ষেপ হাসপাতালগুলির নিরাপত্তার জন্য, বিশেষ করে আরজিকরের নিরাপত্তার জন্য রাজ্যের তরফ থেকে নেওয়া হয়েছে, এমন প্রশ্নই কিন্তু প্রধান বিচারপতি করেন। রাজ্যের তরফ থেকে জানানো হয় একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে কারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন, সিসিটিভি লাগানো থেকে শুরু করে বিশ্রামাগার, শৌচাগার, সমস্ত বিষয়গুলো কিন্তু উঠে আসে এই শুনানি পর্বে। আমরা সেই সময় শুনানি পর্বে সওয়াল জবাব একবার শোনাবো। I have 2 points. Number one, in this policy, your lordships at 11, clause 11, subclause 5 and 6, we have a serious problem with. One is working hours of women, including women doctors, should not preferably exceed 12 hours at a time. Second, wherever possible, night duty may be avoided for women to the extent possible. Now, this is the policy of the state of West Bengal, and our doctors have a serious problem with this. And your lordships in multiple cases. How can you say that women should not work on night duty? Exactly. It's ridiculous. Precisely. Women will have an objection if you keep them from working. Exactly. And to limit us to a 12-hour shift. In fact, many of the junior residents work for 36 hours flat out. Now, this is directly impinging on gender and being employed at all. Completely right. That is one. The point. We'd like, and second point, I have a second point, your lordship. I have a second point. Second point pertains to investigation. One is on this policy, your lordship is seized with it. I will leave it at that. Women don't want concessions. They want equal opportunity in terms of safety. In Anuj, সুপ্রিম কোর্টে সওয়াল জবাবের একটা ছোট্ট অংশ আপনাদের শোনালাম। আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে। রাজীবের সঙ্গে কথা বলবো। রাজীব, আজকে সুপ্রিম কোর্টে একাধিক বিষয়ে উঠে এসেছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণভাবে যেটা সব থেকে বেশি সময় ধরে প্রায় আলোচনা হয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা। এবং তার পাশাপাশি আমরা ছোট্ট একটা অংশ শুনছিলাম সওয়াল জবাবে, যেখানে মহিলাদের রাতের ডিউটির বিষয়টা উঠে এলো, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যতটা কম সম্ভব মহিলাদের রাতের ডিউটি দেওয়া হবে। তারপরে রাজ্য জুড়ে শোরগোল শুরু হয়ে যায় যে কেন এই জিনিসটা হবে। সুপ্রিম কোর্টেও আজকে এই বিষয়টা উঠলো। ঠিক কি কথা হলো এই পর্বতে? দেখো, রাজ্য সরকার এই আরজিকর ঘটনার পরে একটি বিজ্ঞপ্তি জারি করে, যেখানে রাতের সাথী বলে একটি প্রকল্প কথা বলা হয়। এবং আমরা জানি যে প্রাক্তন আইএএস, তিনি বর্তমানে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনি এই প্রকল্পের কথা ঘোষণা করেন। এবং রাজ্য সরকার কি ভাবছে আরজিকরের ঘটনা ঘটে যাওয়ার পর এই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো, মহিলা চিকিৎসকদের সুরক্ষা দেওয়া ইত্যাদি বিষয়ক একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তির মধ্যেই ছিল যে মহিলা চিকিৎসকদের 12 ঘন্টার বেশি ডিউটি করানো হবে না এবং রাতে তাদের যতটা কম সম্ভব ডিউটি করানো হবে। এই বিষয়ে কিন্তু যারা মহিলা চিকিৎসক, যারা জুনিয়র ডাক্তার, তারাই আপত্তি জানিয়েছেন। এক্ষেত্রে যে বক্তব্য, সরকারের মূল নীতিতে তাদের ভাবনার সমস্যা, এটাই বলা হয়েছে আজকে সুপ্রিম কোর্টে। তার কারণ চিকিৎসকদের ক্ষেত্রে নারী এবং পুরুষ আলাদা করে ভাবা যেতে পারে না। কোনো সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই নারীর জন্য আলাদা নিয়ম, পুরুষের জন্য আলাদা নিয়ম, এটা হতে পারে না। এই কথা যখন আইনজীবী বলছিলেন, তখন প্রধান বিচারপতি তিনি নিজেই বলেন যে এটা হতে পারে না। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই দুটি বিষয় তাদের ভেবে দেখার জন্য, এবং তারা কথা দিয়েছেন। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল ছিলেন, তিনি বলেছেন যে এই দুটি লাইন ওই বিজ্ঞপ্তি থেকে বাদ দেওয়া হবে, যেখানে বলা হচ্ছে যে মহিলাদের 12 ঘন্টার বেশি চিকিৎসা তাদের ডিউটি করানো হবে না, এবং বলা হয়েছে যে মহিলাদের রাত্রিবেলায় কম ডিউটি দেওয়া হবে, তাদের ডিউটি দেওয়া হবে না। পাশাপাশি এখানে আরও একটি বিষয় উঠে আসছে, তা হলো যে ওই বিজ্ঞপ্তিতেই একটি বিষয় ছিল, পরের বিজ্ঞপ্তিতে, যে রাজ্য সরকার কিছু সংখ্যক নিরাপত্তা রক্ষী নিয়োগ করছে আরজিকর সহ কয়েকটি হাসপাতালের জন্য, এবং সেখানে সেই নিরাপত্তা রক্ষীদের বিশেষ প্রশিক্ষণ দেবে। তারা পুলিশের কাছ থেকে প্রশিক্ষণ নেবে এবং 1 সপ্তাহের প্রশিক্ষণ নেবেন তারা, এবং তাদের ঠিকা হবেন তারা নিরাপত্তা কর্মী, তাদের চুক্তির ভিত্তিতে নেওয়া হবে, এবং তারা এই হাসপাতালগুলির সুরক্ষা, ভেতরের সুরক্ষার ব্যবস্থাপনাগুলি দেখভাল করবেন। এখানেও কিন্তু একেবারেই প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনিই কিন্তু এই বিষয়টি বলা যেতে পারে আপত্তি জানান। তিনি চেপে ধরেন যে যেখানে এই ঘটনা ঘটেছে, একজন সিভিক ভলেন্টিয়ার তিনি প্রধান অভিযুক্ত, এবং সিভিক ভলেন্টিয়ারের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে, তিনি অভিযুক্ত, গ্রেপ্তারও হয়েছেন। তারপরে আবারও
এই চুক্তির ভিত্তিতে নিরাপত্তারক্ষী নেওয়া এবং সেখানে তাদের ওপরে হাসপাতালের চিকিৎসক নার্সদের নিরাপত্তা সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া, এটা কতটা যুক্তিযুক্ত এই বিষয়টিও কিন্তু রাজ্য সরকারকে ভেবে দেখার পরামর্শ দেওয়া হয়েছে এবং রাজ্যের আইনজীবী কপিল সিবাল ছিলেন, তিনিও বলেছেন যে বিষয়টি তারা দেখবেন এক্ষেত্রে যাতে এরকম ঘটনা না ঘটে। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের বক্তব্য আমরা পাচ্ছি, শুনুন। যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত যে বিষয়গুলি ঘটছে আসছে, এগুলি তদন্তের স্বার্থেই আমরা প্রকাশ্যে কোথাও আলোচনা করছি না, করব না। মহামান্য সুপ্রিম কোর্টও আজকে সেই কারণে স্ট্যাটাস রিপোর্টের দিকে ইন্ডিকেট করেও কি কি বিষয়কে কভার করা হয়েছে ওই স্ট্যাটাস রিপোর্টে সেদিকের ইন্ডিকেশন দিলেও কিন্তু নির্দিষ্টভাবে কিছু বলেননি তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। এবং তার কারণটা এটাই, যাতে এই তদন্তের কোনো লুফোলস যাতে পরবর্তী সময়ে কেউ তার সুযোগটা নিতে না পারে বা তদন্ত যাতে অন্য বিপথে পরিচালিত হতে না পারে। আমার মনে হয় সেদিকে সুপ্রিম কোর্টের নির্দেশটা আমরা প্রত্যেকে মেনে চলবো। রাজীব, সেক্ষেত্রে যে বিষয়টা সামনে আসছিল যে নিরাপত্তার বিষয়টা, এবং এই প্রশ্নও প্রধান বিচারপতি তুলেছেন যে যাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে তারা যদি চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী হয়, তাহলে যারা কর্মক্ষেত্রে রয়েছেন যে চিকিৎসকেরা, তারা বিশেষ করে মহিলা চিকিৎসকেরা, তারা কতটা সেফ ফিল করবেন, সেক্ষেত্রে কি পদক্ষেপ, এই প্রশ্ন প্রধান বিচারপতি তুলেছেন আজকে। একেবারেই আজকে প্রধান বিচারপতি আজকের শুনানিতে বেশ কিছু প্রশ্ন তুলেছেন, যেগুলিতে কিন্তু বলা যেতে পারে রাজ্য সরকার এর আগের মতো আবারও অস্বস্তিতে পড়েছে। কিন্তু আজকের শুনানি যদি তুমি দেখো তাহলে কিন্তু অনেকটাই সমাধানের পথে এগিয়েছে। তার কারণ জুনিয়র ডাক্তাররা গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে যে চুক্তি হয়েছে, তাদের যে সিদ্ধান্ত হয়েছে, সেগুলি আজকে আদালতে পেশ করা হয়েছে, সেগুলি পড়া হয়েছে এবং তাতে প্রধান বিচারপতিও বলেছেন বেশ কিছু দাবি তাদের মেনে নেওয়া হয়েছে, আরও কয়েকটি দাবি বিবেচনার কথা বলা হয়েছে এবং বারবার প্রশ্ন এসেছিল জুনিয়র ডাক্তাররা কবে কাজে যোগ দেবে। এবং এই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে জুনিয়র ডাক্তারদের পক্ষে যিনি ছিলেন ইন্দিরা জয়সিং, তিনি সুনির্দিষ্ট করে কোনো সময় বলতে পারেননি। তিনি জানিয়েছেন কোনো সময় বলা যাবে না, তাদের জিবি মিটিং হবে, তারপরে তারা জানাবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী অভিজিৎ সেনগুপ্ত, আমরা কথা বলবো। অভিজিৎবাবু, মূলত যে চুক্তিভিত্তিক যে শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে, শিক্ষক নিরাপত্তারক্ষী নিয়োগ হাসপাতালে, এই বিষয়ে সুপ্রিম কোর্টের অবজারভেশন, আপনি ভেতরে ছিলেন, কি বলল সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট বললো যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এবং সুপ্রিম কোর্ট ডাইরেক্ট জিজ্ঞেস করলো যে স্টেট গভর্নমেন্ট নিজের রাজ্য যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তারা কত অফিসারদেরকে এখানে নিযুক্ত করবে এবং তাতে ওনারা বললেন যে আমরা ট্রেনিংয়ে আছেন এবং অনেক নতুন যারা সার্ভিসে জয়েন করেছে তাদেরকে ওখানে নিযুক্ত করা হবে। কারণ কি রাত্রি সাথী নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়েছিল এবং ডাক্তারদের তরফ থেকে মিসেস ইন্দিরা জয়সিং বলেছিলেন যে এটা কনফিডেন্স মেজার নয় এবং কোর্টও এক্সপেক্ট করলো যে এরা তো আনট্রেন্ড হচ্ছে, এদের কোনো এবং সিভিল ভলেন্টিয়ার যেরকম ছিল সেই পরিস্থিতিতে আবার চলে আসবে। তো সেটাকে আপাতত ওটাকে মানে ইমপ্লিমেন্ট করা হবে না, আর বলেছে যে গভর্নমেন্ট নিজের ফোর্স দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।